এই মুহূর্তে আলুর সবচাইতে বড় খবর, বস্তায় বস্তায় লস, সরকারের দাম হিসেব করে মাথায় হাত চাষিদের। সংসার চলবে কি করে, জানাবো বিস্তারিত খবর ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবর। আবহাওয়ার খামখেয়ালিপনায় বিগত কয়েক বছর ধরে আলু চাষে ব্যাপক হারে ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। তাই তাদের দাবি ছিল ধানের মতো আলু সহায়ক মূল্য নির্ধারণ করুক সরকার। সরকারি দামে লাভ তো দূরের কথা, বিপুল ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। এমনই অভিযোগ উঠেছে, বস্তাপ্রতি যা কৃষকদের যা দাম দেওয়া হচ্ছে তাতে ক্রমশ বাড়ছে ক্ষোভ। আবহাওয়ার খামখেয়ালিপনায় বিগত কয়েক বছর ধরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। তাই তাদের দাবি ছিল ধানের মতো আলুর সহায়ক মূল্যে নির্ধারণ করুক সরকার। সেই সঙ্গে ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জিও জানিয়েছিলেন কৃষকরা। কৃষকদের হিসাব বলছে আলুর উৎপাদন খরচ বস্তা পিছু 465 টাকা করে, আর সেই বস্তা সরকার কিনছে 450 টাকায়। অর্থাৎ চাষিদের ক্ষতি হচ্ছে বস্তা পিছু 15 টাকা করে। বিঘাপ্রতি ক্ষতির পরিমাণ 750 টাকা। সরকারের সহায়ক মূল্য নিয়েই ক্ষোভ তৈরি হচ্ছে কৃষক মহলে। চলতি বছরে গড়ে বিঘাপ্রতি আলু উৎপাদন হয়েছে 80 বস্তা 50 কেজির। গড়ে সেই আলু উৎপাদন বস্তা পিছু খরচ 440 টাকা। তার সঙ্গে রয়েছে বস্তার দাম, বাছাই খরচ এবং হিমঘর পর্যন্ত নিয়ে যাওয়ার সব রকমের খরচ। সব মিলিয়ে অতিরিক্ত 25 টাকা করে খরচ পড়ে বস্তা পিছু। অর্থাৎ বস্তাপ্রতি সব মিলিয়ে খরচ দাঁড়াচ্ছে 465 টাকা করে। কিন্তু সরকার হিমঘর থেকে চাষিদের থেকে আলু কিনবে 450 টাকায়, আর তাতেই বিঘাপ্রতি ক্ষতি হচ্ছে 750 টাকা করে। 3 মাস ধরে প্রায় 35,000 টাকার উপর খরচ করে 1 বিঘা জমিতে চাষ করেছেন কৃষকরা। আর এই অভিযোগ, সেখানে লাভের বদলে উল্টে বিঘাপ্রতি ক্ষতি হচ্ছে 750 টাকা করে। অন্যদিকে ভিন রাজ্যে আলু রপ্তানিতে এখনও জারি আছে নিষেধাজ্ঞা, ফলে ব্যবসায়ীদের আলু কেনার ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আলু না কিনলে আলুর দামই নিম্নমুখী থাকবে, ফলে বর্তমানে ব্যাপক ক্ষতির মুখে আলু চাষিরা। তবে সহায়ক মূল্য নির্ধারণের ক্ষেত্রে কৃষি দপ্তরের যুক্তি, ব্যবসায়ীরা যাতে চাষিদের থেকে কম দামে আলু কিনতে না পারে তার জন্য সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে, এতে চাষিদেরই লাভ। কৃষি দপ্তরের সূত্রের খবর, কৃষি দপ্তরের এই যুক্তিকে হাস্যকর বলে দাবি আলু ব্যবসায়ীদের। তাদের বক্তব্য, ভিন রাজ্যে রপ্তানি বন্ধ রাখলে কোনো মতেই চাষিরা লাভের মুখ দেখতে পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।